আজকে বানাচ্ছি একটা দারুণ স্বাদের নারকেল দিয়ে তৈরি আইসক্রিম। এই হোমমেড আইসক্রিমটা তৈরি করতে সব কিছুই জিনিস কিন্তু আপনারা হাতের কাছেই পেয়ে যাবেন। তো দোকান থেকে নিয়ে এসেছি আমি নারকেলের দুধ। এখানে নিয়ে নিয়েছি আমি বড় কাপের একটু কম, 1 কাপের থেকে একটু কম নারকেলের দুধ। আর এখানে দিয়ে দিয়েছি আমি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিয়েছি বড় কাপেরই যতটা নারকেলের দুধ ততটাই নিয়ে নিয়েছি আমি নর্মাল চিনি। এবার এই 3টে জিনিসকে একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি গ্যাস না অন করে। গ্যাস সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এবার আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি। গ্যাসটাকে অন করে কিন্তু একদম হালকা হাতে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু ভালো করে একদম লো রাখতে হবে, না হলে কিন্তু কর্নফ্লাওয়ার সমেত পুরো জিনিসটা কিন্তু কড়ার গায়ে লেগে যাবে। যাই হোক, একদম ধীরে ধীরে ভালো করে আমি নেড়ে নিচ্ছি যতক্ষণ না এটা মিশ্রণটা ঘন হয়ে আসে। এবার মিক্সারটা ঘন হয়ে এলে এখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচ নরম নারকেল বাটা। 2 চামচ নরম নারকেল বাটা দিয়ে আবারও একদম গ্যাসটাকে সিম করে ধীরে ধীরে নেড়ে নিচ্ছি। যখন মিশ্রণটা বেশ খানিকটা ঘন হয়ে আসবে এবার আমি গ্যাসটাকে অফ করে ঠান্ডা হতে দিচ্ছি। গ্যাসটা যতক্ষণ মিশ্রণটা ঠান্ডা হয়েছে নিয়ে নিয়েছি আমি সেম ওই কাপের 1 কাপের থেকে একটু কম হুইপিং ক্রিম। এখানে চাইলে আপনারা আমুলের ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন, তবে হুইপিং ক্রিম দিলে কিন্তু আইসক্রিমটা ভালো টেস্ট হয়, মানে ভালো ভালো অনেকক্ষণ থাকে আর কি। তো যাই হোক, এই হুইপিং ক্রিমটা কিন্তু আমি একটুখানি হুইপ করে নিয়েছি, মিনিট 5-এর জন্য করলেই যথেষ্ট। মিনিট 5 না, মিনিট 2-3। একদম খুব শক্ত শক্ত লাগবে না, জাস্ট একটুখানি হুইপ করে নিতে হবে। এবার হচ্ছে ওর সঙ্গে একদম ঠান্ডা হয়ে গেলে মিক্সচারটা ওর সঙ্গে আমি যোগ করে দিচ্ছি। এবার দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আচ্ছা, এখানে নারকেল কুচি আপনারা দিতে পারেন, তবে আমি নারকেল কুচি দিইনি, আমি এখানে টুটি ফ্রুটি দিয়েছি। আপনারা এই মিক্সচারের সঙ্গে টুটি ফ্রুটি দিয়ে দিতে পারেন, যা ইচ্ছা আপনাদের মিশিয়ে নিতে পারেন, যেটা আপনাদের খেতে ভালো লাগবে। এবার আমি দিয়ে এই মিক্সচারটাকে ঢেলে নিচ্ছি। একদম ঢেলে নিয়ে ফ্রিজে রেখে দেবো 7-8 ঘন্টার মতো, আর ওপরে আমি কিছু টুটি ফ্রুটি দিয়ে দিলাম। এবার এই 7-8 ঘন্টার জন্য ফ্রিজে ঢেকে একদম পুরো ডিপ ফ্রিজে দিয়ে দেবো। এবার 7-8 ঘন্টা পরে বেরিয়ে দেখুন আমার আইসক্রিম কিন্তু তৈরি।